আচ্ছা, প্রত্যেকটা জীবন্ত কোষের ভেতরেই কিন্তু একটা ব্লুপ্রিন্ট থাকে, একটা মাস্টার কোড। আর আজ আমরা ঠিক সেই অণুর গল্পটাই জানব যেটা এই কোডটা লিখেছে, নিউক্লিক অ্যাসিড। চলুন তাহলে এর রহস্যটা ভেদ করা যাক। বিজ্ঞানীরা ডিএনএকে একটা দারুণ নামে ডাকেন, জানেন? মাস্টার মলিকিউল। কেন? কারণটা খুবই সোজাসাপটা কিন্তু দারুণ শক্তিশালী। এই একটা মাত্র অণু, হ্যাঁ শুধু এই একটাই, জীবনের সমস্ত নির্দেশনা নিজের মধ্যে বয়ে বেড়ায়। একটা জীব দেখতে কেমন হবে, তার স্বভাব কেমন হবে, মানে আক্ষরিক অর্থে সবকিছুর কোড এর মধ্যেই লেখা আছে। তবে ভাববেন না যে এই মাস্টার মলিকিউলের রহস্যটা একদিনেই সমাধান হয়ে গেছে। একদমই না। এর পেছনের গল্পটা অনেকটা ডিটেকটিভ স্টোরির মতো। একদিনে কিচ্ছু হয়নি, বরং কয়েক দশক ধরে অনেক বিজ্ঞানী একটু একটু করে পাজলের এক একটা টুকরো খুঁজে বের করেছেন, আর সেভাবেই ধীরে ধীরে পুরো ছবিটা আমাদের সামনে এসেছে। এই যে টাইমলাইনটা দেখছেন, এটাই সেই যাত্রার একটা ঝলক। দেখুন, গল্পটা শুরু হচ্ছে সেই 1869 সালে। ফ্রিডরিখ মিশার প্রথম কোষে নিউক্লিয়াস থেকে কি যেন একটা বের করলেন, একটা রহস্যময় জিনিস। তারপর দেখুন ধাপে ধাপে গল্পটা এগোচ্ছে। অল্টম্যান এসে বললেন, আরে এটা তো অ্যাসিডিক। কোসেল এসে এর ভেতরের মালমশলা মানে বেস, সুগার, ফসফেট এগুলো খুঁজে বের করে দিলেন। কিন্তু আসল ব্রেকথ্রুটা এলো 1921 সালে। ফোবাস লেভিন এসে দেখালেন যে আরে নিউক্লিক অ্যাসিড তো একটা নয়, আসলে দুই রকমের, ডিএনএ আর আরএনএ। আর সত্যি বলতে কি, এই আবিষ্কারটাই কিন্তু আধুনিক জেনেটিক্সের দরজাটা খুলে দিয়েছিল। তো আবিষ্কারের গল্পটা তো আমরা জানলাম, বেশ ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, এবার চলুন একটু ভেতরের দিকে তাকাই। এই যে এত কথা হচ্ছে নিউক্লিক অ্যাসিড নিয়ে, এটা আসলে কি কি জিনিস দিয়ে তৈরি? ব্যাপারটা অনেকটা একটা রান্নার রেসিপির লিস্ট দেখার মতো। এর মেইন ইনগ্রিডিয়েন্টস কিন্তু মাত্র 3টা, একটা পেন্টোজ সুগার, একটা ফসফেট গ্রুপ আর একটা নাইট্রোজেনাস বেস। খুবই সাধারণ শোনাচ্ছে, তাই না? কিন্তু এখানেই তো মজা। ভাবুন একবার, এই 3টা সাদামাটা জিনিস একসাথে মিলে এমন একটা জটিল আর অসাধারণ কাঠামো তৈরি করে যেটা কিনা খোদ জীবনেরই ভিত্তি। আচ্ছা, এই যে 3টা উপাদানের কথা বললাম, এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং আর ভ্যারাইটিওয়ালা হলো নাইট্রোজেনাস বেস। এগুলোকে জেনেটিক অ্যালফাবেটের অক্ষর হিসেবে ভাবা যেতে পারে, মানে এ বি সি ডির মতো। আর এই অক্ষরগুলো দিয়ে জীবনের বিশাল বইটা লেখা হয়। এই জেনেটিক অক্ষরগুলো কিন্তু আবার 2টা ফ্যামিলিতে ভাগ করা। একদিকে আছে পিউরিন মানে অ্যাডেনিন এ, আর গুয়ানিন জি। এদের স্ট্রাকচারটা একটু বড়, ডাবল রিংয়ের। আর অন্যদিকে আছে পিরিমিডিন ফ্যামিলি, সাইটোসিন সি, থায়ামিন টি আর ইউরাসিল ইউ। এরা একটু ছোটখাটো, সিঙ্গেল রিংয়ের। আর এই যে কোনটা বড় আর কোনটা ছোট, এই পার্থক্যটাই কিন্তু পরে ডিএনএ আর আরএনএর পুরো স্ট্রাকচার তৈরিতে একটা বিশাল বড় ভূমিকা রাখে। ডিএনএ আর আরএনএর মধ্যে সবচেয়ে বড় পার্থক্যগুলোর একটা কিন্তু এই বেসের মধ্যেই লুকিয়ে আছে। দেখুন, ডিএনএ ব্যবহার করে থাইমিন মানে টি, কিন্তু আরএনএ কি করে? ও থাইমিনের বদলে ইউরাসেল মানে ইউকে ব্যবহার করে। ভাবা যায়, জেনেটিক কোডের শুধু একটা অক্ষর অদলবদল হয়ে গেল, আর তাতে এই দুটো অণুর কাজ, ওদের স্টেবিলিটি সবকিছু একদম বদলে গেল। ওকে, তাহলে ইনগ্রেডিয়েন্টসগুলো সম্পর্কে তো জানা হলো। এবার চলুন সরাসরি ফ্যাক্টরি ফ্লোরে মানে অ্যাসেম্বলি লাইনে দেখি ঠিক কিভাবে এই পার্টসগুলো একটার পর একটা জুড়ে একটা লম্বা চেইন তৈরি হয়। তো অ্যাসেম্বলির ফার্স্ট স্টেপটাই হলো নিউক্লিওসাইড বানানো। ব্যাপারটা খুব সহজ। যখন একটা নাইট্রোজেনাস বেস আর একটা পেন্টোজ সুগার একসাথে জুড়ে যায়, তখনই তৈরি হয় একটা নিউক্লিওসাইড। বলতে পারেন আমাদের বিল্ডিং ব্লকের অর্ধেক কাজ শেষ। এবার হলো ফাইনাল টাচ। ওই যে অর্ধেক তৈরি হওয়া নিউক্লিওসাইডটা ছিল, তার সাথে যে একটা ফসফেট গ্রুপ এসে জুড়ে যায়, ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কমপ্লিট বিল্ডিং ব্লক। আর এর নামই হলো নিউক্লিওটাইড। সোজা কথায় নিউক্লিওটাইড মানে হলো বেস প্লাস সুগার প্লাস ফসফেট, এই 3-এর কম্বিনেশন। আর এটাই হলো নিউক্লিক অ্যাসিডের একদম মূল ইউনিট। এখন আসল খেলাটা শুরু হবে। একটা নিউক্লিওটাইড আরেকটার সাথে জুড়ল, হয়ে গেল ডাইনিউক্লিওটাইড। তারপর এই প্রসেসটা চলতেই থাকে, ঠিক যেন একটা ট্রেনের বগি আরেকটা বগির সাথে জুড়ছে। এভাবে হাজার হাজার নিউক্লিওটাইড একটা নির্দিষ্ট দিকে, যেটাকে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন বলে, সেদিকে পরপর জুড়ে গিয়ে একটা বিশাল লম্বা চেন তৈরি করে। আর এই লম্বা চেনটারই নাম হলো পলিনিউক্লিওটাইড। আর এই যে বিশাল লম্বা পলিনিউক্লিওটাইড চেনটা তৈরি হলো, এটাই কিন্তু আর কিছু নয়, এটাই হলো সেই মাস্টার মলিকিউলের আসল স্ট্রাকচার, যার কথা আমরা একদম শুরুতে বলেছিলাম। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা ডিএনএর যে বিখ্যাত ডাবল হেলিক্স স্ট্রাকচারটা দেখি, তার প্রত্যেকটা সুতোই হলো আসলে এই রকম একটা লম্বা পলিনিউক্লিওটাইড চেন। আর এই সাধারণ দেখতে চেনটার মধ্যেই,
হ্যাঁ, এটার মধ্যেই একটা পুরো জীবের সমস্ত জেনেটিক ইনফরমেশন কোড করা থাকে। মানে কয়েকটা সিম্পল জিনিস দিয়ে তৈরি এই চেনটাই আসলে জীবনের ব্লুপ্রিন্ট। সবশেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরতেই থাকে, তাই না? যে কিভাবে জীবনের এত বড় এত জটিল একটা ব্লুপ্রিন্ট শুধু এই একটা অণুর মধ্যে এত পারফেক্টলি লেখা থাকতে পারে? এই অণুটার ইনফরমেশন স্টোর করার ক্ষমতাটা সত্যিই অবিশ্বাস্য। ব্যাপারটা নিয়ে যত ভাবা যায় ততই অবাক হতে হয়।